হ্যালো এভরিওয়ান, তোমরা যারা বিউপির পরীক্ষা অলরেডি শেষ করছো, তোমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো। এখন বিউপির পরীক্ষা তোমাদের যেমনই হোক না কেন, টু বি অনেস্ট বিউপির কোশ্চেন ইজি ছিল, কিন্তু হয়তো তোমরা ক্যাচ করতে বা কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারো নাই, তো এই কারণে অনেকেরই পরীক্ষা হয়তো খারাপ হয়েছে। তো এই একটা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করলে হবে না। আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে কনগ্রাচুলেশনস। অ্যাকচুয়ালি তোমরা অনেক পরিশ্রম করছো বিউপির জন্য, এটা আমি নিজে দেখতে পাইছি। আমার যারা ভিডিও খেয়াল করছো, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে নক করছো, বিভিন্ন সময় বিভিন্ন হেল্প নিচ্ছ। তো রিয়েলিটি এটাই যে তোমাদের পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন হচ্ছে তুমি বিউপিতে একটা সিট পাবে। তো যারা ভালো করছো তাদেরকে কনগ্রাচুলেশনস। আর যাদের আসানোর পরীক্ষাটা হয় নাই, সো এটা তোমাকে ডিফেন্ড করবে না, এটা সবেমাত্র শুরু। ঠিক আছে, বিউপি পরীক্ষা দিয়ে তোমাদের অ্যাডমিশনের এবার শুরু হয়েছে। সো নেক্সট তোমাদের কাছে অনেকগুলো অপশন আছে, যেমন তোমাদের ফেব্রুয়ারি মাসের 9 থেকে 19 তারিখের ভিতরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। তার মানে তুমি এখন সময় পাচ্ছ 55 দিন বা মানে মোর দেন 50 ডেজ। এই মাঝখানে সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য, জেউর জন্য। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের এবার অপশন কীভাবে খোলা রাখতেছে দেখো। বি ইউনিটে আগের বছর যাদের এ মাইনাস ছিল তারা কিন্তু পরীক্ষা দিতে পারে নাই, সবারই এ চাইছিল বাংলা ইংলিশে। কিন্তু এবছর তারা অলরেডি এটা ডিক্লারেশন জানাই দিচ্ছে, সার্কুলার এখনও পাবলিশ হয় না, বাট জানাই দিচ্ছে যে তোমাদের এই যে গ্রেডটা কমাই দিবে, সেখানে এ থেকে সেটাকে এ মাইনাস করা হবে। অর্থাৎ তোমাদের যাদের এ মাইনাস আছে তারা তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা বি ইউনিটের ক্ষেত্রে। আর আরেকটা খুব বড় চেঞ্জ আসছে, দ্যাট ইজ তোমার বি ইউনিটে আগে যে ল সাবজেক্টটা ছিল, ল অ্যান্ড জাস্টিস, সেই সাবজেক্টটা এখান থেকে এখন আলাদা হয়ে তারা আলাদা ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষাটা নেবে। যেমন তোমার ল অ্যান্ড জাস্টিসটা এখন এফ ইউনিট হিসেবে তোমার ভর্তি পরীক্ষাটা নেবে। সো সেখানে একটা পরিবর্তন আসবে যে আগে যেহেতু তোমার বি ইউনিটে তোমরা বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপর জিকে, আইকিউ অ্যান্সার করছো, লতেও সেটা ছিল, কিন্তু এবছর ল আলাদা হয়ে যাওয়া, তো সেখানে আর ম্যাথটা থাকবে না। তো সেখানে বাংলা, ইংরেজি, জিকে এবং আইকিউ থেকে কোশ্চেন দেবে। তো লয়ের সেখানে কোশ্চেনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়, আইকিউগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়, ম্যাথমেটিক্যাল, অ্যানালিটিক্যাল এগুলো আসে। আচ্ছা, আর বি ইউনিটে তোমাদের প্যাটার্নটা অনেকটা আগের মতোই থাকবে, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং তোমার আইকিউ সব কিছুই থাকবে। সি ইউনিটেরটাও আগের মতোই থাকবে, সেখানে বাংলা, ইংরেজি আর সাবজেক্টিভ জিকে আসবে এবং আইকিউ কিছু কোশ্চেন থাকে। আর যেটা হচ্ছে তোমাদের ই ইউনিট অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি, সেখানে তোমাদের ম্যাথ থেকেই বেশ ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন দিবে, জিকে থেকে দিবে যারা তোমরা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, যেমন তোমার সায়েন্স অথবা তোমরা যারা আর্টসের তারা। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা তোমাদের ওই যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এই দুটা সাবজেক্ট থেকে অ্যান্সার করতে হবে। সো এই হচ্ছে গিয়ে ই ইউনিটের কথাটা। এবং আইভিএ ইউনিটটা আছে, সেটাও তোমরা সেখানে পাচ্ছ জি ইউনিট হিসেবে হয়তো পেতে পারো। আইভিএস যেহেতু আলাদা ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষাটা নেয়, সেখানে কোশ্চেনের ভার্সনটা ইংলিশ থাকে। ও আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এফ ইউনিটেও কিন্তু কোশ্চেনের ভার্সন ইংলিশ, অর্থাৎ সেখানে যে জিকে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ইংলিশেই আসবে। তো এইটার প্রিপারেশন তুমি যদি এখন থেকে শুরু করো, তুমি ইজিলি এটা কমপ্লিট করতে পারবা। কেননা তুমি যদি দেখো এই যে সবগুলো ইউনিট আমি বলতেছি, বি, সি, ই, এফ, তারপরে আইভি ইউনিট, এই সবগুলো ইউনিটেই সবগুলো সাবজেক্ট যদি আমি টোটাল হিসেব করি, তাহলে কি আসে? বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, এই 5টা সাবজেক্টের প্রিপারেশন একসাথে নিলে তোমার সবগুলো ইউনিটের প্রিপারেশন কভার হয়ে যায়। আর জাহাঙ্গীরনগরে দেখো প্রত্যেকটা ইউনিট ওয়াইজ অল্প অল্প কিছু সিট থাকে আর কি, এবং ছেলে মেয়ে দুইটা আলাদা আলাদা হিসেবে ভর্তি পরীক্ষাটা হয়। ছেলেদের সিটগুলো ছেলেদের জন্য, মেয়েদেরগুলো মেয়েদের জন্য। তো সেই জায়গা থেকে প্রিপারেশনটা যদি তুমি এভাবে নাও যে হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ সবগুলো সাবজেক্টকে কম্বাইন করে, তখন তোমার বি ইউনিটও হয়ে যাচ্ছে, সি ইউনিটও হয়ে যাচ্ছে, ই ইউনিটও হয়ে যাচ্ছে এবং এফ এবং জি সবগুলো ইউনিট হচ্ছে। তো তোমার কিন্তু সেখান থেকে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। এবং আমাদের এই যে 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমার নিজে অ্যাডমিশন টাইমে বলতে পারি, আমি আইভিএতে চান্স পেয়েছিলাম, তারপর তোমার বি ইউনিটে 6th হয়েছিলাম, আমি সি ইউনিটে পরীক্ষা দিয়েছি, সি ইউনিটেও মেরিটে আসছিলাম। তো অ্যাকচুয়ালি এইটাই, কিন্তু আমি এফ ইউনিটে তখন পরীক্ষাটা দিইনি, কারণ আমার মনে পড়ে যে আমি বি ইউনিটে যখন 6th হই এবং আইভিএতে যখন চান্স পাই, তারপর দিন তোমার এফ ইউনিটে পরীক্ষা ছিল, ভাবলাম যে আমি আজকে যাব না, 2 দিন জার্নি করে টায়ার্ড ছিলাম, তাই আর যাইনি পরীক্ষা দিতে, কারণ জানি চান্স তো শিওর হয়েই গেছে, এখন আবার পরীক্ষা দিয়ে কী লাভ। আর লতে আমার পড়ার ইচ্ছা ছিল না, তাই আমি হচ্ছে ধরো থিওরিক্যাল পড়াশোনার থেকে একটু অ্যাপ্লাইড ফর্মেটের পড়াশোনা বেশি পছন্দ করে যাচ্ছে। তো এনিওয়ে, তোমাদের যাদের প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু চাইলে একসাথে সবগুলো ইউনিটের প্রিপারেশন এই 5টা সাবজেক্টের মাধ্যমে নিতে পারো, এবং সেক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। এবং আমার গত কয়েকটা ব্যাচ থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্টগুলো চান্স পাইছে, সবাই কিন্তু আমার সাথে একসাথেই প্রিপারেশন নিচ্ছিল। কারো তোমার বি ইউনিট হয়েছে, কারো সি ইউনিট হয়েছে, কারো এফ ইউনিটে বা তোমার এই যেই ই ইউনিট যেটা সেখানে হয়েছে, বা আইভিএতে হয়েছে। তো তোমাদের প্রিপারেশনটাও কিন্তু ওইভাবেই নেওয়া উচিত। এবং অনেক স্টুডেন্টস যারা একই সাথে কয়েকটা ইউনিটই ক্র্যাক করছে, ঠিক আছে, তারপর তারা তাদের পছন্দের সাবজেক্ট যে ইউনিটে ছিল সেই ইউনিটে তারা ভর্তি হয়েছে, আমার সাথে ডিসকাস করছে যে ভাই কোনটাতে যাবো, এরকমও হয়েছে। আর জাহাঙ্গীরনগরে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচ থেকে সবচেয়ে বেশি চান্স পায়। এটা তুমি জাহাঙ্গীরনগরের জন্য যারা যারা পড়ায় তাদের যে কোনো ধরনেরই
যেই পেজগুলো আছে বা তুমি তাদের যে গ্রুপ বা তাদের হচ্ছে অন্যান্য যে সকল রেজাল্টের যে আউটলাইন সেটা যদি খেয়াল করো, আমাদের ব্যাচেই কিন্তু সবচেয়ে বেশি চান্স পাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা মূলত জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ডটা ফুললি মেনটেন করে তোমাদেরকে সব কিছু পড়াই। আমার লাস্ট এই যেই FRB যে ব্যাচটা শুরু হয়েছে, এই ব্যাচটা তুমি যদি লাস্ট কয়েকটা ক্লাস খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে স্ট্যান্ডার্ড কীভাবে প্রিপারেশনটা মেনটেন করতে হয়। জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ড অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি আলাদা। তো প্রিপারেশন হলে সেভাবেই প্রিপারেশনটা নিতে হবে। অর্থাৎ এখানে তোমাকে বাংলার উপরে ডিপ লেভেলে লিটারেচার থেকে শিখতে হবে, তারপর তোমার গ্রামার কন্টেন্ট একটু এক্সেপশনাল হতে শিখতে হবে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ তোমার প্যাসেজ সলভিং, কম্প্রিহেনশন, গ্রামার অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং লিটারেচার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পাশাপাশি তোমার যদি বলি ম্যাথের ক্ষেত্রে, জাহাঙ্গীরনগরের ম্যাথের কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবা যে কত অ্যাডভান্স লেভেলে কোশ্চেন দেয়। ইভেন চাকরির পরীক্ষা তো এতটা অ্যাডভান্স লেভেলে ম্যাথ কোশ্চেন দেয় না, যেটা জাহাঙ্গীরনগরে দিয়ে থাকে। তারপর যদি আইকিউর কথা বলি, আইকিউ অ্যাডভান্স লেভেল থেকে আইকিউ কোশ্চেন আসে লতে, বি ইউনিটে, তারপর সি ইউনিটে, সব জায়গাতেই। এবং পাশাপাশি তোমরা যদি বলো যে ভাইয়া জিকে কীভাবে কোশ্চেন দেয়, সি ইউনিটে সাবজেক্টিভ জিকে, বি ইউনিটে তোমার নর্মাল জিকে, আবার তোমার সেখানে সাম্প্রতিক জিকে আসে, আবার সেখানে বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে রিলেট করে কিছু কোশ্চেন দেয়। তো ওভারঅল কম্বাইনলি একটা প্রিপারেশন নিলে তখনই তুমি জিওতে ভালো করতে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। সো দ্যাটস ওয়াই তোমরা যারা প্রিপারেশনটা নিচ্ছ এখন থেকেই, তোমাদেরকে বলবো যে আমাদের এই ফাইনাল ডিভিশন ব্যাচে এনরোল করতে পারো, যেখানে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট গুছিয়ে দেবো এবং A to Z প্রিপারেশনটা হয়ে যাবে। আর একই সাথে B, C, E এবং F, পাশাপাশি G ইউনিট অর্থাৎ IV ইউনিট, প্রত্যেকটা ইউনিট আমি কভার করে দিব। তো যারা যারা আমাদের ব্যাচে এনরোল করতে থাকবে তারা দ্রুত আমাদের সাথে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এই ব্যাচে এনরোল করে ফেলো। আল্লাহ হাফেজ।